আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি হাবিবুর রহমান। আজ আমি আপনাদের জানাবো এমন একটি কাহিনী, যে কাহিনী আমাদের সবার শুরু। এই কাহিনী কোনো উপকথা নয়, এটা কোনো বানানো গল্প নয়, এটা সেই চূড়ান্ত সত্য যেখান থেকে মানুষ, পৃথিবী এবং মানুষের জীবনের পরীক্ষা শুরু হয়েছে। এই কাহিনীর নাম মানুষ কেন পৃথিবীতে এলো। এই প্রশ্নটা মানুষের মনে খুব স্বাভাবিকভাবেই আসে। মানুষ কি শাস্তি হিসেবে পৃথিবীতে এসেছে, নাকি পৃথিবীতে আসাই ছিল আল্লাহ আগের সিদ্ধান্ত? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের সময়ের অনেক পেছনে ফিরে যেতে হবে, মানুষ সৃষ্টি হওয়ারও আগের সেই সময় যখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না, ছিল না কোনো শহর, কোনো সভ্যতা, ছিল শুধু আল্লাহ সৃষ্টি করা বিশাল এই জগৎ। আল্লাহ তাআলা তখন সৃষ্টি করেন আকাশ, পৃথিবী, পাহাড়, নদী, বাতাস, আলো আর অন্ধকার। কোরআনে আল্লাহ বলেন, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। সূরা আল আরাফ আয়াত ৫৪। অর্থ, আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী ৬ দিনে সৃষ্টি করেছেন। এই ৬ দিন আমাদের হিসেবের দিনের মতো নয়, এগুলো আল্লাহ নির্ধারিত সময়। এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারি। আল্লাহ তাড়াহুড়ো করেননি, সবকিছু ধাপে ধাপে, পরিমিতভাবে, পরিকল্পনা অনুযায়ী সৃষ্টি হয়েছে। সব সৃষ্টি সম্পন্ন হবার পর ঠিক তখনই আল্লাহ তাআলা একটি নতুন সৃষ্টি সম্পর্কে ঘোষণা দেন। আল্লাহ ফেরেশতাদের বলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। সূরা আল বাকারাহ আয়াত ৩০। অর্থ, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। এখানে একটু থেমে ভাবুন, আল্লাহ কিন্তু শুরু থেকেই পৃথিবীর কথা বলছেন। মানে মানুষ জান্নাতে চিরস্থায়ী থাকার জন্য নয়, বরং পৃথিবীতে পরীক্ষা দেওয়ার জন্যই সৃষ্টি হচ্ছিল। এরপর আল্লাহ মানুষ সৃষ্টি করেন। কোরআনে বলা হয়েছে, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। সূরা সদ আয়াত ৭১। অর্থ, আমি কাদা থেকে একজন মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। হাদিসে এসেছে, আদম আলাইহিস সালামকে বিভিন্ন ধরনের মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছিল। এই কারণেই মানুষের রং, স্বভাব, চিন্তাধারা এবং চরিত্র ভিন্ন ভিন্ন হয়। এরপর আল্লাহ তার মধ্যে রূহ ফুকেন। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। সূরা সদ আয়াত ৭২। এই মুহূর্তেই একটি নিথর দেহ একজন জীবিত মানুষে পরিণত হয়। হাদিসে এসেছে, এই সৃষ্টি হয়েছিল শুক্রবার। সহিহ মুসলিম। এরপর আল্লাহ আদম আলাইহিস সালামকে সম্মান দিতে ফেরেশতাদের সেজদা করার আদেশ দেন। সব ফেরেশতা আল্লাহর আদেশ মানে, সবাই সেজদা করে, কিন্তু একজন করে না, সে হলো ইবলিস। কোরআনে বলা হয়েছে, ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার। সূরা আল বাকারাহ আয়াত ৩৪। ইবলিস অস্বীকার করল এবং অহংকার করল। ইবলিসের সমস্যাটা ছিল খুব গভীর। সে আল্লাহর আদেশের সামনে নিজের যুক্তি দাঁড় করায়। সে বলে, আনা খায়রুম মিনহ, আমি তার চেয়ে উত্তম। এই একটি মাত্র বাক্যই তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। অহংকার, নিজেকে বড় মনে করা, আল্লাহর আদেশের ওপর নিজের মত বসানো, এই অপরাধের ফলেই ইবলিস আল্লাহ রহমত থেকে বিতাড়িত হয়। এখান থেকেই শুরু হয় মানুষ আর শয়তানের চিরশত্রুতা। শয়তান আল্লাহর সামনে ঘোষণা দেয়, আমি মানুষকে পথভ্রষ্ট করব, আমি তাদের সামনে থাকব, পেছনে থাকব, ডানে থাকব, বামেও থাকব, আমি তাদের ভুল পথে নিয়ে যাব। কিন্তু আল্লাহ স্পষ্ট করে দেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। সূরা আল হিজর আয়াত ৪২। অর্থ, আমার বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই। মানে শয়তান জোর করে কাউকে পাপ করাতে পারে না, সে শুধু প্রলোভন দেখাতে পারে। এরপর আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখেন। জান্নাত সুন্দর, নিরাপদ, শান্ত, কিন্তু আদম আলাইহিস সালাম সেখানে একা ছিলেন। তখন আল্লাহ তার জন্য একজন সঙ্গিনী সৃষ্টি করেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা। সূরা আন-নিসা আয়াত ১। হাদিসে এসেছে, হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের পাঁজর থেকে সৃষ্টি। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এরপর আল্লাহ তাদের জান্নাতে থাকার অনুমতি দেন। সবকিছুই হালাল, সবকিছুই বৈধ, শুধু একটি নিষেধাজ্ঞা, এই একটি গাছের কাছে যেও না। গাছের নাম বলা হয়নি, কারণ পরীক্ষাটা গাছ নয়, পরীক্ষা ছিল আল্লাহর আদেশ মানা। এখানেই শয়তান সুযোগ খোঁজে। সে সরাসরি বলে না এটা হারাম, সে সুন্দর কথা বলে, মিথ্যা আশা দেখায়। সে বলে, তোমরা যদি এটা খাও তোমরা চিরস্থায়ী হয়ে যাবে। শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ভুল করেন, কিন্তু তারা অস্বীকার করেন না, তারা দোষ চাপান না। তারা বলেন, রব্বানা যালামনা আনফুসানা। সূরা আল আরাফ আয়াত ২৩। হে আমাদের রব, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। এটাই মানুষের বিশেষত্ব, ভুলের পর তওবা। আল্লাহ তাদের তওবা কবুল করেন। এরপর আল্লাহ বলেন,
ইহবিতু মিনহা জামিআ। সূরা আল বাকারাহ আয়াত ৩৮। তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও। এটা শাস্তি নয়, এটা পরীক্ষা। কারণ আল্লাহ আগেই বলেছিলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করব। এইভাবেই শুরু হয় মানুষের পৃথিবীর জীবন, সংগ্রাম, পরিশ্রম, ভুল, তওবা। এই কাহিনী শুধু আদম আলাইহিসসালামের নয়, এই কাহিনী আমাদের সবার। আর এই কাহিনীর এখানেই শেষ নয়। পরের পাঠে আমরা জানব পৃথিবীতে এসে আদম আলাইহিসসালামের জীবন কেমন ছিল, তার সন্তানেরা কারা ছিলেন এবং কিভাবে মানব ইতিহাসের পরবর্তী অধ্যায় শুরু হয়। এই পরবর্তী অংশটি পেতে চাইলে এই ধারাবাহিক পাঠের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে এই কাহিনী থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন।